হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে হ্যাপি মেরি ক্রিসমাস। আজ তো বড়দিন, 25শে ডিসেম্বর। তো দেখো, সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, এখন 8টা বেজে গেছে, কিছুই কাজ সারা হয়নি। সকালবেলা উঠে ব্রাশ করলাম, চা খেলাম, ঐশীকে খাওয়ালাম। বাড়িতে কেউ নেই, আজকে মাঠে বাদাম লাগানো হচ্ছে, সবাই চলে গেছে বাড়ি তো আমি একা একা বসে আছি। উঠে দেখি ট্যাপে জল ছেড়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। কিচ্ছু কাজ সারা হয়নি সকালের। ট্যাপে জল ধরা হয়নি, জামা কাপড় কাচা হয়নি, কিচ্ছু না। জানি না 8:30 বাজতে যাচ্ছে, কখন কি কাজ ছাড়বো। চাটা খেয়ে দাঁড়িয়ে আছি, দেখি কি কাজ করি, কি করতে পারি। ভালো লাগছে না, সকালবেলা যদি কাজের গন্ডগোল হয়ে যায় না, সারাদিনই মানে এবার হিসেব পাবো না কখন কি সারবো। দেখা যাক কোন কাজটা কমানো যায়। আজকে তো মাংস হবেই, ভাবছি আদা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখি, ততক্ষণ ট্যাপে জল ছাড়ুক। আর এখানে দেখো, আমি আদা রসুন সব কিছু নিয়ে বসে গিয়েছিলাম ছাড়াতে, আর একটা পিসিমণি এসে বলল চলো আমরা সবাই মিলে ফিস্ট করব। তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো আর কি। তারপর আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর গেলাম ওইদিকে। এই যে দেখো, কালকে রাতে আমাদের পিঠে হয়েছিল, আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছিল, সেইগুলো এখন খেতে বসেছি। সরু পিঠে, পাটিসাপটা আর খেজুর গুড়। তো ফ্রেন্ডস দেখো, এখন আমি চলে এসেছি পিকনিক করতে। এই যে সকাল থেকে কাকিমারা সব নতুন উনুন করে একদম কড়ার মধ্যে চাল জল সব কিছু দিয়ে রেডি করে উনুন ধরিয়ে তারপর তারা স্নান করতে গেল, বাড়িতে খাওয়া দাওয়া করবে, মুড়ি খাবে। আর আমাকে এখানে দাঁড়াতে বললো, যাতে আমি একটু এখানটা দেখি আর কি ভাতটা। তারপর দেখো, কাকিমারা পিসিমণিরা আমি সবাই মিলে বসে গেছি সবজি কাটতে। এই যে টমেটো কাটছি। তো কাকিমারা সবাই বলছে, বৌমা পেঁয়াজ কাটছো না কেন তুমি? খুব চালাক না? কী আর করা যাব, পেঁয়াজ কাটলে আমাকে কাটতে হবে, টমেটোটাই কাটি, তাই না? কি মজা, সবাই মিলে খুব আনন্দ করলাম আজকের দিনটা। এই যে দেখো, এইদিকে ভাত ছাঁকা হচ্ছে, মানে ভাতের ফ্যান ঝরানো হচ্ছে। আর আজকের মেনুতে ছিল মাংস, টমেটোর চাটনি, বাঁধাকপির তরকারি, পাঁপড়, দই আর মিষ্টি। ভাতটা ঝরানো হচ্ছে এখানে। এইদিকে সবাই আসছে এখনও সবজি কাটতে, আর বাচ্চারা এদিকে খেলাধুলো করছে। এই যে দেখো সব বাচ্চারা। এই যে দেখো, এখানে মাংসের ঝোলের আলুগুলো কষানো হচ্ছে। আর এইদিকে এই যে বাঁধাকপি কাটা আছে, কেটে ধুয়ে রাখা আছে। এই যে আমাদের চিকেনটা, আমাদের লোক ছিল প্রায় ওই 50 থেকে 60 জনের মতো। আর কয়েকজন হয়তো চিকেন খায় না, তাদের জন্য 1 কেজি মাছের ব্যবস্থা ছিল। 4-5 জনের মতন চিকেন খাচ্ছিল না। তারপর রান্নাবান্না কমপ্লিট করেই দেখো সব বাচ্চাদেরকে খাওয়াতে নিয়ে বসে গেছে তার মায়েরা। আমার বাচ্চা তো কিছুই খায় না, জানো তো তোমরা সবাই ঐশীকে খাওয়ানো নিয়ে কেমন বায়না। তো সবাই বলছে, যারা যে সব মায়েরা বাচ্চাদেরকে খাওয়াতে বসেছে তাদের মায়েদের মুখ যেন না নড়ে। তো আমি আর কী করব, সব নিয়ে বাড়ি চলে গেলাম। নামেই ও খেতে বসেছিল। আর বাচ্চাদেরকে খাওয়ানোর পর পরের বেঁচে বসে গেছি আমি আর ঐশীর বাবা। এই যে দেখতেই পাচ্ছ, আরও সবাই বসেছে খেতে। এই যে দেখো, আমরা খাচ্ছি, সবাই সার্ভ করছে। তারপর তো দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভুলেই গেছি যে আমি ব্লগ করছি। তো সব ননদরা এসেছিলো, পিসিমণিরা এসেছিলো, সবাই মিলে একসাথে অনেক গল্প করলাম, মজা করলাম। তখন আর মনেই থাকেনি ভিডিও করার কথা, কী আর করা যাবে, অনেক দিন পর সবাই এসেছে, সবার সাথে একটু খুব ভালোভাবে টাইম কাটালাম। আর আজকে রেস্ট নেওয়া হয়নি, দুপুরে একটু গল্প টল্প করে এই যে বিকেলবেলা একটু মাঠের দিকে এলাম। দেখো কত সরষে ফুল, কি সুন্দর তাই না? আর ঐশী ঘুমোচ্ছে, 3:30-র সময় ঘুমালো। এবারে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠবে আর হি হি চি চি এই করে যাবে। আসলে কী হয় বলতো, এই শীতকালে দেরি করে ঘুম থেকে উঠলেই ওর মানে মুডটা খারাপ হয়ে যায়। সবারই কথা, শীতকালে কারই বা ভালো লাগে ঘুমোতে। তাও ঘুমিয়ে গেল। এলাম দেখো, একটু মাঠের দিকে এলাম। এই যে দেখো,
আমাদের মাঠে কত ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, বিনস, এদিকে পালং শাক, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ সব কিছু লাগানো হয়েছে। অনেকদিন পর এলাম মাঠের দিকে, দেখে খুব ভালো লাগছে। চারিদিকটা বেশ সবুজ সবুজ, হলুদ হলুদ, কি সুন্দর লাগছে না দেখতে। সারাদিন অনেক দৌড়ঝাঁপ হয়েছে, আর ভালো লাগছে না, চোখ দুটো পুরো বুজে আসছে। সন্ধ্যাবেলায় মনে হয় ঘুমিয়ে যাবো আজ, রাত্রে আর কিছু পারবো না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। দেখা যাক কি হয়। সন্ধেও হয়ে আসছে, এবার বাড়ি চলে যেতে হবে। টাটা, বাড়ি চলে যাই আমি, সন্ধে হয়ে যাচ্ছে।